দেখতে পাচ্ছেন এই চার্ট অনুযায়ী যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউস আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, আপনার ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েলানা বলছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি আমরা কখন পাবলিক করব, কখন পাবলিক করলে আমাদের ভিডিওতে ইউটিউবে নিজেই ভিডিওতে ভিউজ দিবে প্লাস সাবস্ক্রাইবার দিবে। হয়তো অনেকজন এটা জানে না, আমি কিন্তু এক সময় জানতাম না যে আমার ভিডিওটি আমি কখন পাবলিক করব। হ্যাঁ, কিন্তু ভিডিও পাবলিক করার জন্য কিন্তু ইউটিউবে একটি চার্ট দিয়ে রেখেছে, যে চার্টের মাধ্যমে খুব সহজে আমরা জানতে পারবো যে আমাদের ভিডিওটি তখনই পাবলিক করা দরকার যখন আমাদের সাবস্ক্রাইবার অ্যাক্টিভ থাকবে। এখন কোন চার্টের কথা বলতেছি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্ট অনুযায়ী যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউস আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, আপনার ভিডিওটা ভাইরাল হবে না। এখন বলবেন যে ভাই অনেক ইউটিউবের ভিডিওতে আমি দেখেছি অনেকজন বলেছে যে এই চার্ট অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা ভালো হবে, মানে এই চার্ট অনুযায়ী আপনি ভিডিও পাবলিক করেন তাহলে আপনার ভিডিওতে ভিউস আসবে। এটা ভেবে তো ভাই আমার চ্যানেলে আমি ভিডিও পাবলিক করেছিলাম, দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ভিডিও পাবলিক করার পরও আমার চ্যানেলে ভিউজ বেশি একটা আসে না। এখন আমি যে ভুলটা করেছি সেটার জন্য আপনারা না করেন, এই চার দেখে আপনি যদি ভিডিও পাবলিক না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলে কখন ভিডিও পাবলিক করা উচিত, সেটা আজকে ভিডিওতে শেয়ার করবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি জুয়েলার, আপনারা দেখছেন জুয়েলপুর বিডি। শুনেন, আপনি আজকে ভিডিওটা দেখার পরে যদি ফার্স্ট কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোশন করে দেবো আমার এই চ্যানেলে। এই জন্য বলবো যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা ফার্স্ট কমেন্ট করেন, ভিডিওতে লাইক করেন, ভিডিওটি শেয়ার করেন, তাহলে হতে পারে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিতে প্রমোশন চলে আসবে। আর প্রত্যেক ভিডিওতে আমি ফ্রিতে প্রমোশন করি, আপনারা করে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। হ্যাঁ, একটা ছোট্ট কমেন্ট করবেন যেন আপনার চ্যানেলটা আমি ফ্রিতে প্রমোশন করে দিতে পারি, সমস্যা নেই। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিনটা সাইডে আছে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি আমার চ্যানেলে আসলাম, আসার পরে আমি অ্যানালাইসে চলে গেলাম। অ্যানালাইসে যাওয়ার পরে এখন আমি যদি এই যে আপনাকে চার্ট দিয়ে যে চার্টটা আপনাকে দেখালাম সেই চার্টটা যদি আমি এখানে ওপেন করি তাহলে কিন্তু চার্টটা আপনি এখানে দেখতে পারবেন যে আমার চার্টে কিন্তু একটি অ্যানালাইস দেওয়া আছে, যে আমার চার্টে দেখা যাচ্ছে যে 12টা থেকে শুরু করে 6টা পর্যন্ত মানুষ অ্যাক্টিভ থাকে। এখন এই অ্যাক্টিভটা কি? এই অ্যাক্টিভটা হলো জাস্ট আপনি এই অ্যাক্টিভ অনুযায়ী ভিডিও আপলোড করলে হবে না। এটা আপনাদের দেখাচ্ছে যে আপনার ওল্ড যে ভিডিওটি আছে, যে ভিডিওটি এখন র্যাঙ্কে আছে, আমি দেখাই যে ভিডিওটি আমার টপে আছে, এই টপের ভিডিওটি কখন তারা এসে দেখে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টপের ভিডিওটা আছে। আমি যদি ওভারভিউতে যাই, এই যে টপ ভিডিও দেখতে পাচ্ছেন, এই টপ ভিডিওটা 28 দিনে এত ভিউজ হয়েছে এবং এই ভিডিওটি কখন কে এসে দেখে গেছে তখনই কিন্তু অ্যাক্টিভ ছিল মানুষ। আর এই ভিডিওটি যখন দেখেছে তখন কিন্তু এখানে আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়ে রেখেছে যে আমার এরকম সময় মানুষ আমার এই চ্যানেলে আসছিল, আসার পরে এই যে হলুদ নীল দেখতে পাচ্ছেন, বেশি নীল, তারা কিন্তু এই ভিডিওটি আমার দেখেছে, এই জন্য অ্যাক্টিভ দেওয়া আছে। এর মানে এই না যে আপনি এই যে নীলটি আছে পরিপূর্ণ সেই নীল অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি ভিডিওতে বেশি হবে। দেখেন আমি 6টার দিকেও ভিডিও আপলোড করেছি, 12টার দিকেও ভিডিও আপলোড করেছি, দিনেও ভিডিও আপলোড করেছি, রাতেও ভিডিও আপলোড করেছি, দেখেছি যে না কোনো ফায়দা হয় না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলে কখন ভিডিও পাবলিক করতে হবে? এটা বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে একটা ইন্টারফেসে, সেটা হলো অডিয়েন্সে। হ্যাঁ, আপনি চলে যাবেন হলো অডিয়েন্সে যাওয়ার পরে আপনি চলে যাবেন অডিয়েন্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আদার ভিডিও ইউর অডিয়েন্স ওয়াচ। এটা একটা মূল একটি কারণ যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সাবস্ক্রাইবার যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সে কোন ভিডিওটা দেখে, এখানেই কিন্তু লুকিয়ে আছে আপনার ভিডিও পাবলিক করার সময়। এখন বলবেন ভাই এখানে তো তারা অন্য ভিডিও দেখে অন্য চ্যানেলের, এটাতে আমি কীভাবে বুঝবো? দেখেন এই ভিডিওটা 2 সপ্তাহ আগে দেখেছে, এখন কখন দেখেছে এটা কিন্তু আপনি এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারেন সেই ভিডিওটা কখন আপলোড করেছে, দিনে অথবা রাত্রে কয়টার দিকে, রাইট? এটা আপনি দেখে কিন্তু আপনি ওই সময় আপনার চ্যানেলে ভিডিওটা আপলোড করবেন। আর আরও বেশি বোঝার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দেওয়া আছে আদার চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ। আপনার সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলটা শুধু দেখে এরকম না, সে কিন্তু আপনার রিলেটেড অনেক চ্যানেল দেখে, ঠিক না? অনেক চ্যানেল দেখে, তারা কখন ভিডিও আপলোড করে আপনি সেই নিয়মে সেই অনুযায়ী তাদের 1 ঘন্টা আগে হোক পরে হোক অথবা 10 মিনিট 20 মিনিট আগে হোক পরে হোক তখনই আপনার ভিডিওটা আপলোড করবেন, তাহলে আপনার ভিডিওটা তাদের সাজেস্টে যাবে, প্লাস আপনার ভিডিওটা অনুযায়ী তাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ হবে। এখন বলবেন ভাই তাদের চ্যানেলটাই তো আমি সাবস্ক্রাইব করে রেখেছি অলরেডি এবং তাদের ভিডিওটি মানুষ দেখে, তাদের চ্যানেল অনুযায়ী যদি আমি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু 100% আমার ভিডিওটা ভিউজ হবে। এখন ভিউজের কথা যদি বলি তাহলে এখানে আর একটা টেকনিক আছে, সেটা হলো
যে আপনি এতই চ্যানেল আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলটি দেখে, তারা যে অনুযায়ী যখন ভিডিও আপলোড করে আপনি তখনই ভিডিও পাবলিক করবেন, এটা মানলাম। কিন্তু যেই চ্যানেলটা ভিডিও পাবলিক করার সাথে সাথে ভালো একটা ভিউস আছে, সেই চ্যানেলের সেই চ্যানেলের রেস্ট আপনাকে ধরে রাখতে হবে এবং সেই চ্যানেলটাকে আপনাকে টার্গেট করতে হবে, সেই চ্যানেল অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে 100% আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে, আপনার ভিডিওসটা ভিউজ হবে। এখন আমি কিন্তু সবাই জানেন যে আমার চ্যানেলে সোমবার বৃহস্পতিবার দুইটার সময় ভিডিও আপলোড করে থাকি। এখন আমি এখানে আমার যে চ্যানেলটা ভিডিও আপলোড করে আমি সেই চ্যানেল অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করি। আর আমার এই চ্যানেলে বেশিরভাগ লোক 8টা থেকে 7:30টার ভিতরে ভিডিও আপলোড করে, কেউ 9টার দিকে ভিডিও আপলোড করে, কেউ 10টার দিকে ভিডিও আপলোড করে, আবার কেউ সপ্তাহে ভিডিও আপলোড করে, যেটা আমি হয়তো বা টাইমটা রেজলিউশন করতে পারি না। এই জন্য বলবো যে আপনারা যদি এইভাবে নিয়মটা দেখে ভিডিও পাবলিক করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেনিফিট হবে। আজকে ভিডিওটা এত কিছু ছিল, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার ভিডিওটা কখন পাবলিক করলে আপনার জন্য বেস্ট হয়। আর ওই যে গ্রাফ দেখতে পাচ্ছেন, এই গ্রাফ অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে না, এটা আপনি মাথায় রাখবেন। আজকে ভিডিওটা এত কিছু ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে পারবেন না, কমেন্ট করবেন, আপনার চ্যানেলটা ফ্রিতে প্রমোশন হয়ে যাবে এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।